হ্যাঁ দিদি, হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ আমাদেরও চলছে। তা আপনাকে যে তারিখ ঠিক করতে বলেছিলাম তার কি হলো? আচ্ছা আপনি চিন্তা করছেন কেন এত? না না, এত চিন্তা ভাবনা করবেন না। আমি তো আপনাকে বলেছি, দেখা করতে গিয়েও বলে এসেছি, আবারও আপনাকে বলছি, আপনার মেয়ে একদম আমার বাড়িতে মেয়ে হয়েই থাকবে। কোনো চিন্তা করবেন না, আমারও মেয়ে আছে দিদি, আমিও বুঝি। হ্যাঁ আমিও বিয়ে দিয়েছি, আমিও জানি মেয়ের কষ্ট। না না, আপনি একদম চিন্তা করবেন না। ও বাড়িতে যেরকম ছিল এ বাড়িতেও সেরকমই থাকবে, একদম চিন্তা করবেন না আপনি। দাদাকেও বলুন চিন্তা করতে না, তাড়াতাড়ি যত সম্ভব হয় তারিখটা দেখুন। হ্যাঁ আমি আপনাকে আশ্বস্ত করছি ও খুব ভালো থাকবে, দেখবেন। আমি তো বাড়ির মেয়ে নিয়ে আসছি নাকি। হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি। আপনি তাড়াতাড়ি পুরোহিত মশাইকে ডেকে ডেটটা ঠিক করুন তো, আমরা ওটার অপেক্ষাতেই আছি, ভালো দিনের অপেক্ষায়। রাখি তাহলে। হ্যাঁ ডেটটা ঠিক করে জানান। Oh my God! Wow! বৌমা, তুমি বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকে গেছো? তোমার বাপের বাড়িতে কি হতো আমি জানি না, এ বাড়িতে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো এখন থেকে তোমাকেও মেনে চলতে হবে। এখন থেকে তুমি এ বাড়ির বউ, এটা মাথায় রাখো। বাবলু চা চাইছিল তো কি হয়েছে? তুমি বলতে পারতে যে আমি চান করে এসে তোমাকে চাটা করে দিচ্ছি। আমার ঘরে বাসি কাপড়ে কেউ রান্নাঘরে ঢোকে না। আমার ঘরে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমি তোমাকে সব বুঝিয়ে দিব। কাল থেকে তুমি সেভাবেই চলবে। ওখানকার নিয়ম কানুন এখানে চালাতে আসবে না। ওটা তোমার বাপের বাড়ি, এটা তোমার শ্বশুর বাড়ি, এটা মাথায় যেন থাকে। আর এখন থেকে এটাই তোমার বাড়ি, এটা মাথায় ঢুকিয়ে নাও। আমি সব নিয়ম কানুন বুঝিয়ে দিব, কাল থেকে ওভাবেই চলবে। যাও গিয়ে চান করো। হ্যাঁ দিদি, হ্যাঁ মেয়ে কই? আচ্ছা ঘুমাচ্ছে? না না থাক থাক, ডাকতে হবে না। ওই আমি এমনি ফোন করছিলাম, কাজ কত দূর এগোলো, আর তো বেশি দিন সময় নেই, ওই জন্যই দেখতে ফোন করছিলাম। না না, কটা দিন ঘুমিয়ে নিক। আমার মেয়েও তো এখনো ঘুমোচ্ছে। না না, ও ঘুমাক ঘুমাক, ও তো আমারই মেয়ে। বলুন, আমার মেয়ে যখন ওঠেনি ও কেন উঠতে যাবে? না না, ঘুমাক ঘুমাক। আর বলুন কাজ কত দূর? বাবলু, বৌমা, ও বৌমা, বৌমা ওঠা হবে না নাকি? সকাল 7টা বাজলো। ভেবেছিলাম বিয়ের পরে বৌমার হাতে সকাল সকাল চা পাবো, তা না, আমাকেই ওকে ডেকে তুলতে হচ্ছে। এইসব অনাসৃষ্টি আমার ঘরে চলবে না বাবলু, ওকে বলে দিস বুঝিয়ে। হ্যালো, হ্যাঁ মিষ্টিমা, ভালো আছো? আচ্ছা, তুমি বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবলুকে বলে দিব তোমার আসতে দেরি হবে, তাকে ফোন করেছিলে পাওনি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলে দিব। না না, কোনো আপত্তি নেই। এই বয়সে ঘুরবে না, কবে ঘুরবে? যাও যাও যাও, ঠিক আছে। হ্যাঁ রাখি। কি পার্টি? ওইসব পার্টি টাটি বিয়ের আগে যা করার ও করে নিয়েছে। আবার কি, আমার বাড়ির একটা মান সম্মান আছে। এখন আমার ঘরের বউ শাড়ি ছেড়ে শর্টস পরে ঢ্যাং করতে করতে পার্টি করতে যাবে? কখনো শুনেছিস আমার বাড়ির কেউ গেছে পার্টি করতে? ওইসব হবে না। তুই তো আমার বাড়ির নিয়ম কানুন জানিস বাবলু, ও বা জানে না, নতুন এসছে। তুই তো জানিস, তুই কি করে এসছিস আমাকে বলতে? তুই তো ওকে বলতে পারতিস যে না, আমার বাড়ির একটা মান সম্মান আছে, এইভাবে যাওয়া যাবে না পার্টিতে। ওকে বলে দিস, যা করার বিয়ের আগে করেছে, এখন এসব হবে না। হ্যালো, এখন ফোন করছে যে সব ঠিক আছে বাড়িতে? হ্যাঁ সব ঠিক আছে। আমার আজ থেকে নাইট ডিউটি আছে, এই জন্য আমি রাতে কথা বলতে পারবো না, তাই দিনে ফোন করছি। ও আচ্ছা আচ্ছা, নাইট ডিউটি আছে। কটা থেকে কটা? রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা না। না তাহলে খেয়ে দিয়ে যেও। হ্যাঁ, আর টিফিন টিফিনও নিয়ে যেও সাথে, একটু রাত বেরোতে যদি খিদা পায়। হ্যাঁ হ্যাঁ, রেখো একটু সাথে। ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ। ও মা গো, টুরুলা নাইট ডিউটি? ও চাকরি করে, এটারই পারমিশন আমরা অনেক কষ্টে দিয়েছি, শুধু তোর মুখ চেয়ে। ওকে বলে দিস মুখার্জি বাড়ির বউরা থাকে, সে কোনোদিন বাড়িতে ঢোকে না, বুঝিস তো? ওকে নাইট ডিউটি করার পারমিশন আমরা দিব না। ও চাকরি করে, এটুকুই অনেক কষ্টে আমরা মেনে নিয়েছি। ওকে বলে দিস বুঝিয়ে। হ্যাঁ দিদি, হ্যাঁ ভালো। আচ্ছা চিন্তা? কিসের চিন্তা? না না, এ বাড়িতে চলে এলে কি ওই বাড়িটা ওর পর হয়ে যাবে দিদি বলুন তো? না না, আমি ওরকম না দিদি। ও যখন ইচ্ছা হয় ওই বাড়িতে যেতে পারে। ওই বাড়ির মেয়ে, বিয়ে করে এলো বলে কি সব পর হয়ে যায়?
না দিদি, আপনাদের একমাত্র মেয়ে, আমি বুঝি, আমারও তো মেয়েটাকে আমি বিয়ে দিয়েছি। না দিদি, আপনি একদম চিন্তা করবেন না, ও যখন ইচ্ছা হয়ে যাবে, পারমিশন নেওয়ার দরকার নেই, শুধু বলে গেলেই হবে। আর ওরা দুজন প্রাপ্তবয়স্ক, ওরা বোঝে, ওরা ঠিক ম্যানেজ করে নেবে, আপনি একদম এসব নিয়ে ভাববেন না। না না, ও যখন ইচ্ছা যেতে পারে, আমাদের দিক দিয়ে তো কোনো অসুবিধা নেই, আর পারমিশন নেওয়ারও দরকার নেই। আপনাদেরও যখন মন খারাপ হবে আপনারা চলে আসবেন, এটা তো আপনাদেরও বাড়ি, বলুন। হ্যাঁ, না না, এসব নিয়ে একদম ভাববেন না, দাদাকেও ভাবতে না বলুন, মিষ্টিকে তো একদমই ভাবতে না বলুন। বলুন ওর শাশুড়ি বলেছে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে, না না, এসব করতে না। আর শুভ কাজ কতদূর? হ্যাঁ ঠিক আছে, রাখি তাহলে। দেখো বৌমা, প্রথম প্রথম গিয়ে থাকতে আমি কিছু বলিনি, 2 মাস বিয়ে হয়ে গেল, এখনো ঘন ঘন বাপের বাড়ি কিসে? বিয়ের আগে ওগুলো বলার কথা ছিল, বলেছিলাম। সব কথা সিরিয়াসলি নেওয়ার তো দরকার নেই। এত ঘন ঘন বাপের বাড়ি গেলে, বাপের বাড়ির মোহ রাখলে এ বাড়ির হবে কি করে তুমি? আর তাছাড়া রান্না বান্না, ঘরের কাজকর্ম, এগুলো করবে কে? এই বুড়ো বয়সে আমার দ্বারা আর এসব সম্ভব নয় বাপু। তুমি তোমার সংসার, তোমার ঘর তুমি সামলাও, এবার থেকে নিজের বাড়ি ভাবতে শেখো। ওই বাড়ির মোহ ত্যাগ করলে তবে তো এ বাড়ির তুমি হবে। এখানে তোমার স্বামী, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, এদেরকে দেখার দায়িত্বও তোমার, তুমি সেগুলো দেখো। এই দায়িত্বগুলো কে নেবে? তুমি যদি সারাক্ষণ ওখানেই বসে থাকো, 2 মাসে 15 দিন বাপের বাড়িতেই কাটিয়ে দিয়ে আসো, ওই বাড়ির মোহ ত্যাগ করো, তবেই না এই সংসারের হাল ধরতে পারবে। এই বাবলু, এই দাঁড়া, দেখে যা তো এটা মিষ্টির জন্য ঠিক হবে কিনা। তুই কিছু বলবি? হ্যাঁ বল, কি বলবি? মিষ্টি বলছে আমি বলবো ফ্যামিলি প্ল্যানিং এর কথা। কেন বলবো যে বিয়ের পরে পরে বাচ্চা নিয়ে নিতে? আমি এখনকার দিনের মেয়ে না হতে পারি, আমি তো দেখছি সবাইকে, আমি বুঝি। তুই কি কোনোদিন দেখেছিস তোর মাকে তোদের উপরে জোর জবরদস্তি করতে? না না, আমি সেরকম না। তুই বলে দিস মিষ্টিকে বুঝিয়ে, তুই তো বলেই দিতে পারতিস। তুই এবার বলেছিস কেন আমি মাকে জিজ্ঞেস করি? তুই তোর মাকে চিনিস না? তুই তো বলেই দিতিস যে না, আমার মা এরকম না, আমার মা কোনোদিন বলবে না। আগে নিজেরা সেটেল হোক, তারপরে বাচ্চার ভাবি। না না, আমি বলবো না, তোরা তোদের ইচ্ছে মতন ফ্যামিলি প্ল্যানিং করবি। তুই ওকে বুঝিয়ে বলবি না আমি বলবো? তুই বলে দিবি তো? দেখ, বলে দিস বুঝিয়ে যে না না, আমার মা এসব নিয়ে কোনোদিন কিছু বলবে না, ঠিক আছে? আরে এটা দেখে নে, এটা দেখে আমাকে বল, যদি ভালো না লাগে আমি চেঞ্জ করে আনবো। দাঁড়াও বৌমা, কোথায় চললে? কালকেই তো গেছিলে মুভি দেখতে, রোজ দিন কোথাও না কোথাও বেরোতেই হয়। কালকে মুভি, আজকে শপিং, পরশু ডিনার, এসবই করে যাও। বাবলু বললো তো কি হয়েছে? বাবলুকে বোঝানোর দায়িত্ব কার? তুমি তো বলতে পারো যে না, আমি বাড়িতে থাকবো, আমি বেরোবো না। আমার বাড়ির বউরা এরকম ঘন ঘন বেরোয় না, ডিঙ্গি পোনার মতন ঢ্যাং ঢ্যাং করতে করতে রোজ কোথাও না কোথাও বেরিয়ে যাচ্ছ। এসব না করে ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবো, কবে নিবে বাচ্চা কাচ্চা, আর কতদিন? 6 মাস তো বিয়ে হয়ে গেল, বাবুকে বোঝাও। কি সময় আছে? হ্যাঁ, সে তো এখন আছে, এখন আমাদের হাত পা চলছে, নিলেও হয়তো 2-4টা করে ধরে দিয়ে যেতে পারবো, কিভাবে বড় হয়ে যাবে বুঝতে পারবে না। কিন্তু যখন নিবে তখন আর আমাদের হাত পা চলবে না, তখন বললেও আমরা আর কিছু করতে পারবো না, নিজেদেরই চলবে না, তোমার বাচ্চাকে কি সামলাবো? ভালো কথা বলছি, বাবলুকে বোঝাও, ও তো ছেলে, ওর বুঝতে সময় লাগবে, তুমি তো বোঝো না। কাঁধে কাঁধ মিলিয়ে ঢেন ঢেন করে ধিঙ্কি পোনার মতন বিধি চলে যায় রোজ দিন একটা মেয়ে। যাও, বসো।